রিকশা আর অটোরিকশায় চড়ে শহর ঘুরে বেড়ানোই ডাবলুর সবচেয়ে বড় শখ। ও রিক্সাতে উঠতে খুব পছন্দ করে, রিক্সা বা কোনো যানবাহনে, এবং এটা কেউ শিখায়নি। ও নিজে থেকে ওটা খুব এনজয় করে। তারপরে হচ্ছে ওর কথা হচ্ছে আমাকে কম খেতে দাও কিন্তু একটু রিক্সায় ঘুরাও। পরিচিত কাউকে দেখলেই নানান ভঙ্গিমায় আনন্দ প্রকাশ করে সে। কখনো লাফিয়ে উঠে, কখনো আবার কাছে এসে ভালোবাসা জানায় নিজের মতো করে। বলো যে আমরা যদি শহরে না থাকি তাহলে তোমাদের শহরটা কি হবে? তুমি আমাদের লক্ষ্মী ছিলে, তোমাদের জন্য লড়াই করার জন্য আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি রাস্তায়। হ্যাঁ, তোমাদের জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়েছি। রিকশা না পেলে ভ্যানে চড়ে বসে ডাবলু। শখ পূরণ হলে চালককে চুমু দিয়ে আর পা বাড়িয়ে হ্যান্ডশেক করে কৃতজ্ঞতা জানায়, যা দেখে মুগ্ধ হন পথচারীরাও। ও হচ্ছে এরিয়ার কমিউনিটি ডগ, যেটা বলে কমিউনিটি ডগ, এবং ওকে কোনো কিছু শিখাই দিতে হয় না। রিক্সা উঠবে, যে সাথে থাকবে তাকে একটা চুমা দিবে, যে রিক্সা ড্রাইভার থাকে তাকে ধন্যবাদ দেওয়ার জন্য একটা চুমা দিবে সে। আর রিক্সা ড্রাইভার যদি চুমা দিতে অস্বীকৃতি জানায়, তাকে জাপটায় ধরে জড়ায় ধরে চুমা দিবে, মানে তোমাকে চুমা দিতেই হবে আমার, এরকম একটা ব্যাপার। ওর অনেক ঘটনা আছে, ওর অনেক মজার মজার ঘটনা আছে। রাজধানীর ধানমন্ডি নয়ের স্টার কাবাবের আশপাশে ডাবলুর বসবাস। স্থানীয়দের স্নেহ ভালোবাসায় বেড়ে ওঠা এই প্রাণীটি এখন সবারই আপনজন। 2022 সাল থেকে ডাবলুর অভিভাবক প্রাণীপ্রেমী রুকসাত। পেশায় একজন ফ্যাশন ডিজাইনার হলেও ডাবলুকে সন্তানের মতোই যত্ন করেন তিনি। হ্যাঁ, তোমাদের জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়েছি। ওটা কত অসহায় অবলা। হ্যাঁ, অ্যানিমাল ওয়েলফেয়ার ঢুকে যে প্রাণীদের নিয়ে কাজ করা শুরু করলাম, আর ছাড়তে পারলাম না ভাই। আমাদের মানে ছাড়তে চাইলেও পারি না, মানে ওদের কান্না, ওদের চোখের আকুতি দেখলে আর পারি না। রুকসাতের কথায় সাড়া দেয় ডাবলু। এমনকি ডাবলুকেও কথা বলতে দেখা যায় এই প্রাণীপ্রেমীর সাথে। শুধু রুকসাতে নয়, অন্য যারাই নিয়মিত ডাবলুর খোঁজ খবর নেয়, তাদের দেখলে ডাবলু কথা বলে। অবলা প্রাণীর মুখের কথা বুঝা, মানুষের ভাষা বুঝে সাড়া দেওয়া এক অন্যরকম দৃশ্যপট দেখা যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। প্রাণীপ্রেমী আর ডাবলুর এমন আচরণ নজর কাড়ে উপস্থিত মানুষের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কুকুর অপসারণের প্রতিবাদের মানববন্ধনে ধানমন্ডি থেকে অটোরিকশায় চড়ে আসে ডাবলু। আমাদের তো ছোটবেলা থেকে আমাদের বাসায় কুকুর ছিল, হ্যাঁ, পশু পাখি ছিল, তো আমাদের এটা একটা আছে জেনেটিকলি, আমার বাবা মারও ছিল, সে জেনেটিকলি আসছে অ্যাকচুয়ালি। আর বলতে গেলে ওরা এত অসহায়, এত অবলা, এই অসহায় অবলাটাই আসলে অ্যাটাচ যে হয়ে গেলাম, অ্যানিমাল ওয়েলফেয়ার ঢুকে যে প্রাণীদের নিয়ে কাজ করা শুরু করলাম, আর ছাড়তে পারলাম না ভাই। যেখানে কুকুরের প্রতি মানুষের নির্দয় আচরণের খবর পাওয়া যায়, সেখানে ডাবলুর প্রতি মানুষের এমন ভালোবাসা এক অনন্য নজির হয়ে উঠেছে। ডাবলুর মতো প্রতিটি প্রাণী যেন মানুষের কাছে নিরাপদ আশ্রয় পায়, এমন প্রত্যাশাই প্রাণীপ্রেমীদের। গাজী মহিনুদ্দিন, সংবাদ ডিজিটাল, ঢাকা।